আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামীকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাকে উত্তম সাজা দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা 5 বারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোমান সাহেবকে আমরা হারিয়েছি। এরপর আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই, আমাদের আমির জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির আছেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ঠ থেকে আসে আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেটাকে ফুলের মালা পাচ্ছি। আমি যদি আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতে, আদার ভাই, আমরা যেভাবে গুনাহগার, আমরা এই সব নিয়ে ফল করে জান্নাত পাবো না। জান্নাত পর একটাই মাত্র পথ, তা আমাদের শাহাদত বরণ করা। তো শাহাদতই আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সম্মানিত ভাই ও বন্ধু, সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার সাথে আহ্বান করতে চাই, আসুন, এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বিলম্ব করবো না, যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই, আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ব পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।